আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে আমার আরো একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভালোর দলে আছো। তো তোমরা সবাই একটু আমাকে জানাও যে তোমরা কি আমার কথাটা একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে কি তোমরা ক্লিয়ারলি দেখতে পারতেছো কিনা, এবং এই যে বোর্ডের মধ্যে যে জিনিসটা আছে এটা কি তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, এটা আমাকে একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম নাইমা, ওয়ালাইকুম আসসালাম তোমাকে। আচ্ছা, তোমরা এখনো জয়েন হও নাই, এখনো 3 মিনিট অবশ্য বাকি আছে। তো আমি 3 মিনিট পরে শুরু করতেছি। স্যার কেমন আছেন? অল ক্লিয়ার। জুই, আমি তো সবসময় ভালোর দলে থাকি, আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। তো তুমিও ভালো আছো আশা করি। হুমায়রা, ওয়ালাইকুম আসসালাম হুমায়রা। তো তুমি কেমন আছো হুমায়রা, আমাকে একটু জানাও। অ্যান্ড তোমাদের ক্লাসটা আমি আর 2 মিনিটের মধ্যে শুরু করব। এখন 58 বাজে, ঠিক 7টার সময় আমি কিন্তু তোমাদের পড়ানো শুরু করব। এর মধ্যে তোমরা জয়েন হতে থাকো। ওয়ালাইকুম আসসালাম আসমানি। রুবাইয়া এসে পড়েছো দেখতেছি। ওকে, সো তোমরা জয়েন হতে থাকো, আরো 2 মিনিট সময় আছে, আমি আর 2 মিনিট সময় নিচ্ছি, এর মধ্যে তোমরা একটু জয়েন। সাদিয়া দেখতেছি মেসেজ দিয়েছো। সাদিয়া, ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া, আমি তো সবসময় ভালোর দলে থাকি, আমি কিন্তু ভালোই আছি। তো আজকে কিন্তু আমি তোমাদের খুবই একটা প্রচলিত একটা টপিক পড়াবো, যে টপিকটা তোমরা ছোটবেলা থেকেই জেনেছো, ছোটবেলা থেকেই পড়েছো, বাট আজকে কিন্তু একদম ডিটেইলসে আমি জিনিসটা আলোচনা করবো। এই টপিকটা তোমাদের সবারই আছে, কেউ বলতে পারবে না যে নাই, কারণ এই টপিকটা তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর মধ্যে আসবে, তোমাদের ন্যারেশনের ক্ষেত্রে আসবে, মাঝে মাঝে তোমাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আসতে পারে, ইভেন ডিগ্রি যেখানে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স বা হচ্ছে ট্যাগ কোশ্চেন, এই সবে কিন্তু তোমাদের এই টপিকটা লাগবে। ওকে, মিনহাজ এসে পড়েছো, মিনহাজ এসেছো, এখনো ফুললি জয়েন করো নাই, আর 1 মিনিট আছে। লিহা, স্যার হাউজ লাইফ? মাই লাইফ ইজ গুড, মাই লাইফ ইজ গ্রেট from for now, but I don't know about the future, but for now my life is great. লিহা, আশা করি তোমার জীবনও মনে হয় অনেক ভালোই যাচ্ছে। রুবে, আমি তো সবসময় ভালোর দলে থাকি রুবে, আমি কিন্তু ভালোর দলেই আছি। ওকে, 7টা বেজে গিয়েছে, তো এখন আমি তোমাদের ক্লাসটা শুরু করে ফেলতেছি, যেহেতু তোমরা এসে পড়েছো অনেকেই। তারপর কি কাহিনী কি, তোমরা এখানে কি প্ল্যান করতেছো আমাকে একটু জানাও। সো আমার কথা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, আমি একটু এভরিওয়ান চ্যাটটা অফ করে দিতেছি। আমার কথা তোমরা ক্লিয়ারলি, ব্লো ইজ সো লোনলি, নুবান আলী বলতেছে নো প্রবলেম, লোনলি একটা টাইমে আমরাও ছিলাম। সো এখন হচ্ছে কি, আমি আমার ক্লাসটা স্টার্ট করতেছি। তোমাদের কারো কোনো মেসেজ থাকলে তোমরা ডিরেক্টলি মেসেজটা দাও, অ্যান্ড আমাকে তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, এবং যে বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ সেই বোর্ডটা কি তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই জিনিসটা আমাকে একটু ইনফর্ম করো। আমরা কিন্তু আমাদের ক্লাসটা শুরু করে ফেলতেছি, ঠিক আছে? সো এই লেকচার শিট যেটা দিয়ে আমি তোমাদেরকে পড়াবো, সেই লেকচার শিটটা তোমরা কিন্তু তোমাদের আমার রেকর্ডেড ক্লাসের ভিডিওর নিচে কিন্তু পেয়ে যাবা, সেটা নিয়ে কেউ কোনো টেনশন করো না। ওকে, সাব্বির ক্লিয়ার, বন্ধন স্টার্ট করেন। মিধা, ওকে, হ্যাঁ রুবায়া ক্লিয়ার, ওকে স্টার্ট করছি, ক্লিয়ার। আচ্ছা, প্লিজ স্যার, প্লিজ স্টার্ট। ওকে, আসো, সময় কম, জলদি জলদি স্টার্ট করি এখন আমরা। সো আজকে আমি তোমাদেরকে পড়াবো অ্যাডভার্ব, যেটা শুরুতে আমি অলরেডি বলছিলাম যে এই অ্যাডভার্বটা তোমাদের সিলেবাসে সবারই আছে। কিভাবে আছে? রাইট ফর্ম অফ ভার্বস এর মধ্যে অ্যাডভার্ব আসবে, ন্যারেশনের মধ্যে অ্যাডভার্ব আসবে, ভয়েসের মধ্যে অ্যাডভার্বের ইউজ আছে, দেন হচ্ছে গিয়ে তোমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স করবা সেখানে তোমরা অ্যাডভার্ব পাবা, প্লাস তোমরা যখন ট্যাগ কোশ্চেন করবা তোমরা অ্যাডভার্ব পাবা। সো অ্যাডভার্ব 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 সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। অ্যাডভার্বটা আমরা শর্টকাটে তোমাদেরকে বলি, একটু বুঝে আমি, সেটা হচ্ছে অ্যাডভার্ব হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটাকে কি ভার্বকে হচ্ছে মডিফাই করবে। যেমন আই রান, যে আমি দৌড়াই, আই রান ফাস্ট, আমি জোরে দৌড়াই, আই রান স্লো, আমি আস্তে দৌড়াই। এই যে দৌড়ানোকে যখন বলবো না আমি আই রান ফাস্ট, মানে কি আমি জোরে দৌড়াই, দৌড়ানোকে ভার্বকে যখন মডিফাই করতেছে তখন এটা অ্যাডভার্ব। কিন্তু অ্যাডভার্ব কি শুধুমাত্র ভার্বকেই মডিফাই করবে? মাঝে মাঝে কিন্তু এটা অন্য কাজও করতে পারে। যেমন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন অথবা প্রোনাউন সম্পর্কে আমাকে এক্সট্রা তথ্য দিবে। যেমন আমি বলতে পারি লিহা ইজ এ বিউটিফুল ওম্যান, লিহা কি অনেক সুন্দর একটা মেয়ে বা নারী, তাই না? এটা বলতেছি ধরো আমি যে লিহা ইজ এ বিউটিফুল ওম্যান, কারণ কি তাহমিদ কিন্তু ওর কাছে কিন্তু ওকে ফ্রেন্ড বানাইতে চাইছে, তার মানে নিশ্চয়ই মেবি তাহমিদের অন্য কোনো একটা ইন্টেনশন ছিল। সো এইখানে দেখো তোমরা, লিহা ইজ এ বিউটিফুল ওম্যান, সো এটার মানে কি লিহাকে আমি বলতেছি লিহা হচ্ছে সুন্দর। আমি কি নাউন, লিহা তো একটা নাউন, আমি একটা নাউন, আমরা সবাই কিন্তু একজন একটা নাউন, তাই না? সো লিহাকে যখন আমি বলতেছি যে বিউটিফুল, তার মানে কি আমি একটা নাউনকে, নাউনের সম্পর্কে আমি তথ্য দিচ্ছি বা ইনফরমেশন দিচ্ছি। কিন্তু যখন আমি ভার্ব সম্পর্কে তথ্য দিব, ইনফরমেশন দিব, যে লিহা রানস ভেরি ফাস্ট,
লিহা রানস ভেরি ফাস্ট। এই যে ভেরি, আরেকটা নতুন জিনিস আসলো, ভেরি। সো এই ধরনের জিনিসগুলো এখন আমরা আলোচনা করব। সো অ্যাডভার্বের অনেকগুলো টাইপস আছে, অনেকগুলো ধরন আছে। তোমাদের বইয়ে 3টা 4টা, এক একজনের বইয়ে এক একটা দেওয়া থাকে, কিন্তু আমি তোমাদের মোটামুটি যত ধরনের টাইপস আছে সব ধরনের টাইপসই কিন্তু একটু জলদি জলদি বুঝাবো। সো তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে যাচ্ছে, ঠিক আছে? সো এই যে এখানে কি দেখা আছে, an adverb is a word that modifies a verb। আমি শুরুতেই বলছি যে অ্যাডভার্ব কি করে, একটা ভার্বকে হচ্ছে মডিফাই করে। এক্সাম্পল সহ কিন্তু আমি তোমাদেরকে বললাম, তাই না? তারপর কাকে মডিফাই করে? শুধু ভার্বকে না, অ্যাডজেক্টিভ, অ্যানাদার অ্যাডভার্ব। তার মানে কি অ্যাডভার্ব, মেইন অ্যাডভার্বের মেইন কাজ হচ্ছে গিয়ে ভার্বকে মডিফাই করা। কিন্তু শুধুই যে ভার্বকে মডিফাই করবে না, অ্যাডভার্ব কিন্তু একটা অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে। যে লিহা ইজ ভেরি বিউটিফুল ওম্যান, লিহা ইজ ভেরি বিউটিফুল ওম্যান। সো এই যে দেখো, ভেরি মানে কি, আমি অ্যাডজেক্টিভ, বিউটিফুল, যে বিউটিফুলকে আমি আরো মডিফাই করতেছি, যে অনেক সুন্দর, শুধু সুন্দর না, অনেক সুন্দর, ভেরি দিয়ে। তার মানে কি অ্যাডজেক্টিভকে আমি মডিফাই করতেছি। এইবার দেখো, আই রান ফাস্ট, আমি জলদি দৌড়াই, আমি দ্রুত দৌড়াই। ফাস্ট, ফাস্ট হচ্ছে একটা অ্যাডভার্ব। সো আমি যখন বলবো আই রান ভেরি ফাস্ট, তখন কি হলো, আমি আরো জলদি দৌড়াই। তখন কি আমার ফাস্ট, যে এই ফাস্ট এই অ্যাডভার্বটাকেও মডিফাই করতেছে কি আরেকটা অ্যাডভার্ব। এই যে দেখো, অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে? ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, এন্ড আরেকটা অ্যাডভার্বকেও মডিফাই করে। অথবা অথবা ইভেন অ্যান ইন্টায়ার সেন্টেন্স, পুরো একটা সেন্টেন্সকেও কিন্তু অ্যাডভার্ব মডিফাই করতে পারে। সো আমরা আস্তে আস্তে এই জিনিসটা জানবো। সো এই হচ্ছে মূলত অ্যাডভার্বের সংজ্ঞা। সো সবাইকে অ্যাডভার্ব বুঝতে পারছো নাকি? আগে বলো যে অ্যাডভার্ব যে কিভাবে কাজ করে, এই জিনিসটা কি তোমরা বুঝছো নাকি? আগে একটু জানাও, তারপর আমরা অ্যাডভার্বের টাইপসে চলে যাচ্ছি, ঠিক আছে? রুবাইয়া ফ্রেজকে মডিফাই করে নাকি স্যার? হ্যাঁ, রুবাইয়া ফ্রেজকে মডিফাই করে, একটা সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। বুঝছি স্যার, বন্ধন ওকে স্যার, রুবাইয়া গট ইট, লিহা ইয়া ওকে, হুমায়রা অল ক্লিয়ার, ঠিক আছে। সো যেহেতু তোমরা সবাই বুঝছো, আমরা টাইম কম, আমরা জলদি জলদি চলে যাচ্ছি। টাইপস অফ অ্যাডভার্ব, অ্যাডভার্বের ধরনে এখন আমরা চলে যাচ্ছি। টাইপস তোমরা সবাই এই লেকচার শিটটা পেয়ে যাবা। তোমাদের বইয়ে 3 ধরনের, 4 ধরনের, 5 ধরনের অ্যাডভার্ব পাইছো। আমি তোমাদেরকে টোটাল অনেকগুলো ধরনের অ্যাডভার্ব দেখাবো। শুধুমাত্র 3-4 ধরন না, অনেকগুলো ধরনের অ্যাডভার্ব এখন তোমরা দেখতে যাচ্ছ। টাইপস অফ অ্যাডভার্ব মানে কি, অ্যাডভার্ব কত প্রকার বা কি কি, কোনগুলো হচ্ছে অ্যাডভার্ব, নাম সহ। ওকে, সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার মানে কি, প্রকৃতিগত দিক থেকে বা আচরণগত দিক থেকে এটা একটা অ্যাডভার্ব। অ্যাডভার্বের আচরণ কি? অ্যাডভার্বের আচরণ হচ্ছে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করবে। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, প্রকৃতিগতভাবে বা আচরণ, যেটা হচ্ছে অ্যাডভার্বের বৈশিষ্ট্য। অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে মডিফাই করবে। তার মানে কি, অ্যাডভার্ব অফ ম্যানারে কিন্তু অ্যাডভার্বটা ভার্বকে মডিফাই করবে। দেখো, অ্যান অ্যাডভার্ব অফ ম্যানার ডিসক্রাইবস হাউ অ্যান অ্যাকশন ইজ। তার মানে কি, অ্যাকশন মানেই কিন্তু ভার্ব, এই অ্যাকশন মানেই হচ্ছে ভার্ব, ঠিক আছে? এই অ্যাডভার্ব অফ ম্যানারটা কি করবে? অ্যাডভার্ব অফ ম্যানারটা দেখাবে যে কিভাবে কাজটা সংঘটিত হয়েছে। যে আমি দৌড়াইছি, আই রান, আমি দৌড়াইছি, বাট আই রান ফাস্ট, আমি কিন্তু জলদি দৌড়াইছি। আমি তো আস্তে দৌড়াই নাই, আমি কিন্তু জলদি দৌড়াইছি। তার মানে কি, আমি যে কাজটা করেছি এই কাজটা কিভাবে করছি, এই জিনিসটা কিন্তু আমাকে দেখাবে কে? অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন হি রানস ফাস্ট, এই মাত্র আমি বললাম উদাহরণটা। এরপরের উদাহরণ দেখো, she speaks loudly, she speaks loudly, সে কথা বলেছে, সে কথা বলেছে। যে কথা বলেছে, কিভাবে জোরে কথা বলেছে। এই যে কিভাবে কাজটা হয়েছে, এই জিনিসটাকে বুঝাবে কে? অ্যাডভার্ব অফ ম্যানার। আমরা আস্তে আস্তে জলদি জলদি করে সবগুলো এখন বুঝবো। সেকেন্ডটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। নামের মধ্যেই তোমরা বুঝতে পারছো সময় জড়িত। অ্যাডভার্ব অফ টাইমের সাথে কি কোনো একটা সময় জড়িত থাকবে। যেমন an adverb of time tells us when action happens. adverb of timeটা আমাদের কি দেখাবে? প্রথমে ম্যানারে দেখাইছে কাজটা কিভাবে হয়েছে, আর adverb of time এ দেখাবে কাজটা কোন সময়ে হয়েছে। বুঝেছো? দেখো, ইজি কিন্তু, এত কঠিন না। ম্যানারে দেখায় কি কাজটা কিভাবে হয়েছে, আর এখানে দেখাবে কাজটা কোন সময় হয়েছে। যেমন দেখো, I will go, আমি যাব, আমি যাব। I will go মানে কি, আমি যাব। কবে যাব, কোন সময় যাব,
এইটা এবার দেখাবে টুমরো, যে আমি যাব, কোন সময় যাব, আগামীকাল যাব। তারপর দেখো হি কেম, সে এসেছিল, সে এসেছিল, কোন সময় এসেছিল, ইয়েস্টারডে। এই যে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। খুবই সহজ, তোমরা সবাই বুঝবা আমি আশা করি, বারবার আমার রিপিট করা লাগবে না, তোমরা সবাই পারবা এই জিনিসটা আমি জানি। এবং আজকের ক্লাসে কিন্তু কুইজ আছে ক্লাস শেষে। সো এইবার দেখো অ্যাডভার্ব অফ প্লেস। এখন আই গেস তোমরা গেস করছো, প্রথম অ্যাডভার্ব অফ ম্যানারে কি হইছে, ভার্বটা কিভাবে কাজ করে দেখাইছে। অ্যাডভার্ব অফ টাইমে কি হইছে, আমার এই ভার্বটা কবে, মানে কবে কাজ করেছে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইমে দেখাইছে, কোন সময়। আর অ্যাডভার্ব অফ প্লেস মানে কি, বুঝতে পারছো সবাই, এই কাজটা কোন জায়গায় হয়েছে, তাই না? অ্যাডভার্ব অফ প্লেসে কি এই কাজটা কোন কোন জায়গাটায় হয়েছে এটাই বুঝাবে, ঠিক আছে? An adverb of place tells us where an action takes place, মানে কি এই কাজটা কোন জায়গায় সংঘটিত হয়েছে, এই জিনিসটা দেখাবে অ্যাডভার্ব অফ প্লেস। এক্সাম্পল দিলে সব সময় সবচেয়ে ইজি বুঝতে পারবা। she went, সে গেছিল, she went, সে গিয়েছিল, কোথায় গিয়েছিল, এটা আমাদের প্লেস বলবে না। আমি যদি বলি she went school, she went to school, সে স্কুলে গিয়েছিল, তখন কিন্তু অ্যাডভার্ব অফ প্লেস হয়ে গেল স্কুল। she went there, সে কি সেখানে গিয়েছিল, সে সেখানে গিয়েছিল, এখানে কি হলো অ্যাডভার্ব অফ প্লেস হলো এটা। সো তোমরা চাইলে যে কোনো ভাবে তোমাদের অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার তোমরা কিন্তু চেঞ্জ করতে পারবা। আর এই জিনিসটা কিন্তু তোমাদের এক্সামে আসবে, সুইটেবল ওয়ার্ডস দ্বারা, সুইটেবল অ্যাডভার্ব দ্বারা কিন্তু তোমাদের ফিল ইন দ্য গ্যাপস গুলো করতে হবে। আমি তোমাদেরকে দেখাবো কয়েকটা এক্সারসাইজ করে, ঠিক আছে? তখন তোমরা হয়তোবা আরো ভালো মতো বুঝতে পারবে বিষয়টা। তারপর দেখো দি ম্যান ইজ ওয়েটিং, সে মানুষটা কি অপেক্ষা করতেছে। ওয়েটিং কি একটা কাজ, অপেক্ষা করা একটা কাজ। সেই মানুষটা অপেক্ষা করতেছে, কোথায় অপেক্ষা করতেছে, কোন জায়গায় অপেক্ষা করতেছে, এটা তো আমাদের জানতে হবে অ্যাডভার্ব অফ প্লেসে, তাই না? সেই মানুষটা অপেক্ষা করতেছে আউটসাইড, সে কি বাইরে অপেক্ষা করতেছে, সে বাইরে অপেক্ষা। এই তিনটা মোটামুটি সহজ ছিল, ঠিক আছে? এই তিনটা ইজি, এই তিনটা তোমরা আজীবন জানো। কিন্তু এখন তোমরা যেগুলো জানতে যাচ্ছ এগুলো হয়তোবা তোমরা অনেকেই জানো না, আবার অনেকে জানো, ঠিক আছে? সো তোমরা এই তিনটা বুঝছো কিনা সবাই একটু শর্টকাটে আমাকে বলে দাও। আসমানি, ওয়াফি কি হারাই গেছে? আই গেস ওয়াফি হারাই গেছে। আচ্ছা, ক্লিয়ার, পরবন ক্লিয়ার, ইয়াপ, বন্ধন ওকে স্যার, সাব্বির ক্লিয়ার, হুমায়রা জি স্যার বুঝছি। আসমানি স্যার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার একটা ক্লাস নিয়ে প্লিজ, মানে তুমি ভয়েস চেঞ্জের উপর ক্লাস নিতে চাচ্ছ, ভয়েসের উপর আমাদের ক্লাস আসবে, বুঝছো? বেশি দেরি নাই আর। এইবার দেখো অ্যাডভার্ব অফ ডিগ্রি, এই যে এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের এসএসসি এক্সামে অ্যাডভার্ব অফ ডিগ্রি থেকে মিনিমাম 5 মার্কসের কোশ্চেন আসবে বিভিন্ন সেগমেন্টে। এটা হইতে পারে চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে আসতে পারে, দেখো না ডিগ্রি চেঞ্জ করতে দেয়, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের আসতে পারে হচ্ছে গিয়ে ফিল ইন দ্য গ্যাপস এর রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রেও আসতে পারে, বা হচ্ছে গিয়ে তোমার গ্যাপ ফিলিং এর মধ্যে আসতে পারে, প্লাস হচ্ছে গিয়ে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে আসতে পারে, প্লাস হচ্ছে গিয়ে মাঝে মাঝে ট্যাগ কোশ্চেন এই ডিগ্রির কারণে অন্যভাবে চেঞ্জ হইতে পারে। সো এই জিনিসটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, সো এটা একটু ভালো মতো বুঝো। আর এটা বোঝা খুবই সহজ, এত কঠিন কিছু না। অ্যাডভার্ব অফ ডিগ্রি ডিসক্রাইবস দি ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে কি, যে কোনো একটা কাজ হইতেছে, এটা কি এমনি হেলায় ফেলায় মাঝে মাঝে তোমাদের হোমওয়ার্ক দিলে করো না, হেলায় ফেলায় তোমরা হোমওয়ার্কটা করে ফেলো, আবার মাঝে মাঝে কি খুব ইন্টেন্সলি, যে আমি একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে হোমওয়ার্কটা করতেছি। সো কোন একটা কাজ, সেই কাজটা কিভাবে হচ্ছে, মানে কিভাবে বলতে এই জিনিসটার ইন্টেন্স কেমন, যে তুমি কি খুবই হার্ড ওয়ার্ক করতেছো সেই কাজটা করার জন্য, নাকি এমনি নর্মালি কাজটা করতেছো, এই জিনিসটা বুঝাবে কে, অ্যাডভার্ব অফ ডিগ্রি, ঠিক আছে? যে কতটা ইন্টেন্সলি হয়েছে, এটা কি কোন একটা কাজ হইতে পারে, অথবা কোন একটা বৈশিষ্ট্য হইতে পারে, অ্যাডজেক্টিভ। যেমন আমি তোমাদেরকে বললাম, একটু আগে বললাম যে লিহা ইজ আ ভেরি বিউটিফুল ওয়ামেন, লিহা ইজ আ ভেরি বিউটিফুল ওয়ামেন, ঠিক আছে? সো এখানে কি বোঝা যাচ্ছে, এখানে কিন্তু আমি কিন্তু বিউটিফুল এই জিনিসটাকে কিন্তু আমি ইন্টেন্সিফাই করতেছি, যে লিহা কিন্তু অনেক সুন্দর, কেমন সুন্দর, অনেক সুন্দর, এই যে ইন্টেন্স দিতেছি না ভেরি দ্বারা। সো এইখানে কিন্তু অ্যাডজেক্টিভকে আমি কিন্তু অফার করতেছি, আর এই জায়গা থেকেই আসছে চেঞ্জ। অ্যাডভার্ব অফ ডিগ্রি শুধুমাত্র যে ভার্বের ইন্টেন্সিটি ইউজ করবে এটা না,
এটা কিন্তু অ্যাডজেক্টিভসের থেকেও করবে। তার মানে এই অ্যাডভার্বটা তোমার ভার্বকে অথবা অ্যাডজেক্টিভের ইন্টেন্স বুঝাবে। এক্সাম্পল দিয়ে আমি তোমাদের দেখাই। হি ইজ ভেরি ক্লেভার। দেখো ক্লেভার, ক্লেভার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? ক্লেভার তো অ্যাডজেক্টিভ, তাই না? ক্লেভার হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটা কি, যেটা হচ্ছে হি কে রেফার করতেছে, একটা প্রোনাউনকে রেফার করতেছে। সে চালাক। সে কেমন চালাক? সে কিন্তু অনেক চালাক। হি ইজ ভেরি ক্লেভার। এই যে এখানে ভেরি আছে না, ভেরিটা হচ্ছে একটা ডিগ্রির কাজ করতেছে। ভেরি কিন্তু সাধারণত ডিগ্রি না। ডিগ্রি আমরা কি জানি, টল, টলার, টলেস্ট, এগুলো আসলে ডিগ্রি। কিন্তু এইখানে যে ডিগ্রিটা ইউজ হইতেছে, এই ডিগ্রি মানে কি? এই ডিগ্রি মানে এই জিনিসটা কত পরিমাণে, মানে কি একটু বেশি নাকি কম, এই জিনিসটা বুঝায় আমাদের ডিগ্রির দ্বারা। তারপরে দেখো দি বুক ইজ ইন্টারেস্টিং। ধরো দি বুক ইজ ইন্টারেস্টিং, সো এটাও একটা অ্যাডজেক্টিভ, এটাও একটা অ্যাডজেক্টিভ। দি বুক ইজ কোয়াইট ইন্টারেস্টিং। কোয়াইট মানে কি? অনেকটা। কোয়াইট মানে, এটা যদি ডিকশনারি মিনিং জানতে চাও, কোয়াইট মানে চুপ, আস্তে আস্তে, কোয়াইট। কিন্তু এই জায়গায় ডিগ্রির ক্ষেত্রে ইউজ হইতেছে। কোয়াইটটা কার ক্ষেত্রে ইউজ হইতেছে? ডিগ্রির ক্ষেত্রে। আর এখান থেকে বুঝাইতেছে কি, কোয়াইট মানে অনেকটা। যেই বইটা কিন্তু অনেকটাই ইন্টারেস্টিং, অনেকটাই ইন্টারেস্টিং। দি মুভি ইজ কোয়াইট ইন্টারেস্টিং, ঠিক আছে? সো এই গেল তো তোমাদের অ্যাডজেক্টিভের সাথে। কিন্তু এটা কিন্তু শুধুমাত্র অ্যাডজেক্টিভের ক্ষেত্রে না, এটা কিন্তু চাইলে অ্যাডভার্বের ক্ষেত্রেও হইতে পারে। সো আমি একটা এক্সাম্পল দেখাই, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কিভাবে এটা অ্যাডভার্বের ক্ষেত্রেও ডিগ্রিটা ইউজ হয়। কার নাম দিয়ে বানাবো দেখি? তাহমিদের নাম দিয়ে বানাবো না ইনান আছে না? আচ্ছা, ইনানের নাম দিয়ে বানাই। লিহা ইজ গনা বি ফ্লাস্টার্ড ফর রিয়েল দি ওয়ে মাচ স্যার কমপ্লিমেন্ট হার। না ইনান, আমি আসলে ইনান এই ক্লাসে ঢোকার পরে একটা জিনিস দেখতে পাইছি, সেটা হচ্ছে তাহমিদ আর লিহার একটা চ্যাটিং, ঠিক আছে, এভরিওয়ানে। সো এই চ্যাটিংটা দেখার ফলে কিন্তু আমি এই জিনিসগুলো বললাম। আর লিহা আর তাহমিদ পার্সোনালি নিও না, আমি জাস্ট মজা করতেছি, তোমরা আবার পার্সোনালি এই বিষয়টা নিও না, ওকে? সো এবার দেখো আমি যে জিনিসটা বলতেছি, যে কিভাবে ভার্বের ক্ষেত্রেও ডিগ্রিটা ইউজ হয়, ঠিক আছে? ভার্বের ক্ষেত্রেও, যেমন ইনান, তাই না? ওকে, ইনান রানস ফাস্ট। ইনান কি? জোরে দৌড়ায়। এখানে ফাস্ট হচ্ছে কি অ্যাডভার্ব, ফাস্ট হচ্ছে কি অ্যাডভার্ব একটা। কেন অ্যাডভার্ব? কারণ ফার্স্টটা হচ্ছে রানকে মডিফাই করতেছে, যে ইরান কিভাবে দৌড়ায়, জোরে দৌড়ায়। বাট আমি কি লিখলাম? ইরান রানস ভেরি। এই যে এখানে একটা আমি ডিগ্রি দিয়ে দিলাম, এখানে আমি কি ডিগ্রি বসাই দিলাম, যে ইরান রানস ভেরি ফাস্ট। ইরান কি অনেক জোরে দৌড়ায়। তার মানে অ্যাডভার্বকেও কিন্তু তোমার চাইলে ডিগ্রি দ্বারা মডিফাই করতে পারবা, যেটা আমাদের ডেফিনেশনেই কিন্তু আছে সুন্দর মতো, যে অ্যাডভার্ব কিন্তু একটা অ্যাকশনকে অথবা অ্যাডজেক্টিভ, দুইটা জিনিসকে কিন্তু অ্যাডভার্ব অফ ডিগ্রি কি চাইলে তার ইন্টেন্সিটি দেখাইতে পারে বা বুঝাইতে পারে। সবাইকে এই পর্যন্ত আমরা বুঝছি কিনা একটু বলো তো? ডিগ্রিটা কিন্তু মোটামুটি অনেক ইম্পর্টেন্ট ছিল। এবার আমি তারপরেরটা আসতেছি। সবাই বুঝছো কিনা একটু বলো তো ডিগ্রিটা? রুবাইয়া ইয়েস, পরবন ক্লিয়ার। সো ডিগ্রি কিন্তু দুইটা জিনিসকে মডিফাই করতে পারে, একটা হচ্ছে অ্যাডভার্ব নিজেকেও বলতে পারে, আবার কি অ্যাডজেক্টিভকেও কিন্তু করতে পারে। এই যে টুবা কিন্তু একটা কঠিন বলেছে। আচ্ছা টুবা, তুমি কি বললা? হি ওয়ার্ক ভেরি হার্ড। কিন্তু উনাইশা টুবা, তুমি এখানে বলবা হি ওয়ার্কস ভেরি ফাস্ট, ফাস্ট কথা। আর তোমরা চাইলে কিন্তু এক্সাম্পল লিখতে পারো। টুবা কিন্তু এখানে বলা হয়েছে যে হি ওয়ার্কস ভেরি হার্ড। সো এই জায়গায় টুবা কিন্তু হচ্ছে গিয়ে তোমার অ্যাডজেক্টিভকে মডিফাই করছে ডিগ্রি দ্বারা। সো তোমরা অ্যাডভার্ব দ্বারা অ্যাডভার্বকে পারলে করো তো মডিফাই, অ্যাডভার্ব ডিগ্রিকে অ্যাডভার্ব দ্বারা। দেখি তো সবাই একটা এক্সাম্পল। না স্যার আরেকবার বুঝান। মিধা, আচ্ছা মিধা আরেকবার আমি তোমাকে দেখাচ্ছি বিষয়টা। দেখো অ্যাডভার্ব অফ ডিগ্রি, এই জিনিসটা তোমার দুইটা জিনিসকে মডিফাই করতে পারবে। একটা হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারবে, যেমন হচ্ছে তোমার নাম হচ্ছে কি মিহিদা। মিহিদা তুমি তো মেয়ে আই গেস, তাই না? মিহিদা ইজ আ ট্যালেন্টেড উইমেন। মিহিদা ইজ আ ট্যালেন্টেড উইমেন। সো এই যে দেখো ট্যালেন্টেড উইমেন,
সো এখানে ট্যালেন্টেড দ্বারা আমি অ্যাডজেক্টিভ বুঝাইতেছি, কিন্তু আমি যখন বললাম মিহিদা ইজ ভেরি ট্যালেন্টেড ওয়েমেন, মিহিদা ইজ আ ভেরি ট্যালেন্টেড ওয়েমেন, সো এটার মানে কি বুঝাচ্ছি যে তুমি কিন্তু অনেক বেশি ট্যালেন্টেড, এই যে অনেক ইন্টেন্সিটি বুঝাচ্ছি, কিন্তু এখানে আমি নিচ্ছি কাকে, অ্যাডজেক্টিভকে, ট্যালেন্টকে। কিন্তু আমি যদি বলি মিহিদা স্লিপস, ঠিক আছে, মিহিদা স্লিপস ভেরি কোয়াইটলি, মিহিদা স্লিপস ভেরি কোয়াইটলি, তার মানে স্লিপস কোয়াইটলি, কোয়াইটলি মানে কি খুবই শান্তভাবে ঘুমাও। আর আমি যখন বললাম মিহিদা স্লিপস ভেরি কোয়াইটলি, তার মানে কি তুমি অনেক শান্তভাবে ঘুমাও, তার মানে কি তুমি ঘুমের মধ্যে কোনো নড়াচড়া করো না, কোনো নাক ডাকো না, একদম স্ট্রেট ফরওয়ার্ড ঘুমাও। সো এইখানে আমি বুঝাচ্ছি কিন্তু অ্যাডভার্বকে অ্যাডভার্ব দ্বারাই কিন্তু আমি মডিফাই করতেছি। বুঝেছো এবার মিধা? দীক্ষিতা 2 দিন ক্লাস করি নাই স্যার জন্য আমাকে ভুলে গেছেন, আমার ম্যাথস পড়া না। দীক্ষিতা তোমাকে কেন ভুলবো? হ্যাঁ দীক্ষিতা, ইউ আর সো ইন্ট্রোভার্ট, সরি এক্সট্রোভার্ট পারসন, রাইট? তুমি তো অনেক এক্সট্রোভার্ট পারসন, তোমাকে ভুলবো কেন? এভরিওয়ান বিহেভস ভেরি নাইসলি। আচ্ছা স্যার আমার প্রিভিয়াস ম্যাথসটা একটু করেন। থ্যাঙ্কস ফর পিকিং মাই নেম ফর সামথিং স্যার, আই ফিল অনার্ড। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইনান। ইয়েস, ইনান কিন্তু আচ্ছা ইনান কিন্তু অ্যাডভার্বকে অ্যাডভার্ব দ্বারা মডিফাই করছে। ইনান লিখেছে কি, এভরিওয়ান বিহেভস ভেরি নাইসলি। এখানে এই যে বিহেভ হচ্ছে গিয়ে নাইসলিকে রিপ্রেজেন্ট করতেছে, তার মানে এটা একটা অ্যাডভার্ব, কারণ কি ভার্বকে রিপ্রেজেন্ট করতেছে নাইসলি। এইবার দেখো নাইসলিকে আবার কি করলো, ভেরি দ্বারা কিন্তু মডিফাই করতেছে। সো ইনান ইউ ডিড এ গুড জব, যে তুমি কিন্তু খুব সুন্দর একটা এক্সাম্পল কিন্তু লিখেছো। সো এইবার আসো আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিতে যাব। ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, তোমরা এখানে তরঙ্গর সাথে মিল পেয়ে যেতে পারো অনেক সময়, ঠিক আছে, কিন্তু এখানে তরঙ্গ বুঝাবে না, এখানে তোমাকে যে জিনিসটা দেখাবে সেটা আমি দেখাচ্ছি। অ্যান অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব, যে অ্যাডভার্বটা কি করবে, অফ ফ্রিকোয়েন্সি টেলস হাউ অফেন অ্যান অ্যাকশন হ্যাপেন্ড। এই জিনিসটা দেখাবে যে আমি যে কাজটা করতেছি সেই কাজটা আমি কখন, মানে কত তাড়াতাড়ি, মানে কত রেগুলারলি করতেছি নাকি ইরেগুলারলি করতেছি, প্রতিদিন করতেছি নাকি আমি প্রতিদিন করতেছি না, এই কাজটাকে আমি কি সব সময় ধরে অনেক লম্বা সময় ধরে করতেছি নাকি অল্প সময় ধরে করতেছি, এই জিনিসটা দেখাবে হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। যেমন এখানে দেখো এক্সাম্পল, শি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, কিন্তু এই কঠোর পরিশ্রম কি সে একদিনই করে নাকি সপ্তাহে 2 দিন করে নাকি প্রতিদিনই করে, এই জিনিসটা কে দেখাবে, এই জিনিসটা দেখাবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। যেমন দেখো শি অলওয়েজ ওয়ার্ক হার্ড, সে কিন্তু সব সময় কিন্তু শি অলওয়েজ ওয়ার্কস হার্ড, সে কিন্তু সব সময় কি কঠোর পরিশ্রম করে। তার মানে কি সে যে কঠোর পরিশ্রম করা তো একটা কাজ, এটা তো একটা কাজ, এটা তো জানো তোমরা সবাই। তার মানে এই কাজটা সে কতদিন, মানে কিভাবে করে, সে কিন্তু এই কাজটা সব সময় কিন্তু করে। তারপর দেখো আই গো দেয়ার, আমি সেখানে গেলাম, আমি সেখানে যাই, আই গো দেয়ার, আমি সেখানে যাই, কিন্তু এখানে কি বলবো, আই রেয়ারলি, রেয়ারলি মানে কি মাঝে মাঝে, আই রেয়ারলি গো দেয়ার, আই রেয়ারলি ইট, আই রেয়ারলি ইট বিরিয়ানি, আমি কি মাঝে মাঝে বিরিয়ানি খাই। আবার তোমরা অনেকে লিখতে পারো আই অলওয়েজ ইট বিরিয়ানি, তোমাদের যারা যারা বিরিয়ানি অনেক বেশি পছন্দ তোমরা এটাও লিখতে পারো যে আই অলওয়েজ ইট বিরিয়ানি, যে আমি কি বিরিয়ানি কিন্তু সবসময়ই খাই। আর আমি যখন বলবো আই রেয়ারলি ইট বিরিয়ানি, মানে কি আমি মাঝে মাঝে বিরিয়ানি খাই, তার মানে কি আমার বিরিয়ানি খাওয়ার কাজটা আমি কি সব সময় করি নাকি মাঝে মাঝে করি নাকি করিই না। আই নেভার ইট বিরিয়ানি, এইটাও কিন্তু হবে যে আমি কিন্তু কখনোই বিরিয়ানি খাই না। তার মানে এই কাজটা তুমি কিভাবে করতেছো এই জিনিসটা দেখাবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, মানে কি এই কাজটা তুমি কখন কখন করো। হাউ অফেন মানে কি তুমি কখন কখন একটা কাজ করো, এই জিনিসটা কে দেখাবে, এই জিনিসটা দেখাবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এখন এই জিনিসগুলো আমি তোমাদের কেন শিখাচ্ছি, তোমাদের কোশ্চেন আসতেই পারে, এই জিনিসটা আমি তোমাদেরকে শিখাচ্ছি কারণ তোমাদের এক্সামের ক্ষেত্রে দেখা গেল চেঞ্জিং সেন্টেন্সেও কিন্তু অ্যাডভার্বের ইউজ আসতে পারে, ঠিক আছে, তখন কিন্তু তোমাদের এই ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে বা কমপ্লিটিং সেন্টেন্স যখন করতে পারবা সেখানে তোমাদের অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি ইউজ করতে হবে। সো অ্যাডভার্ব এই জিনিসটা কিন্তু গ্রামারের প্রত্যেকটা সেগমেন্টে কিন্তু ইউজড হয়। সো এই জিনিসটা আমি এই কারণে তোমাদের পড়াচ্ছি। আই অ্যাম অলওয়েজ এ ফ্যান অফ চকলেট আইসক্রিম। আচ্ছা ইরান কিন্তু এটারও কিন্তু খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। হি ওয়ার্কস এভরিডে, ইয়েস, তুমি কিন্তু অ্যাডভার্ব অফ টাইম, কিন্তু টাইমকে কিন্তু রেফার করেছে বন্ধন, ঠিক আছে, অ্যাডভার্ব অফ টাইম এভরিডে, ঠিক আছে, এটা দ্বারা কিন্তু অ্যাডভার্ব অফ টাইমকে বুঝাইতো। স্যার অ্যাডভার্ব অফ টাইম আর ফ্রিকোয়েন্সি কিন্তু কাইন্ড অফ একই রকম। স্যার বুঝছি, আসমানি
শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। ওকে আসমানি, শি ইজ ভেরি। টুবা, হি রান এভরিডে, আবার হি রানস হবে। টুবা, তুমি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বাই এস যোগ করতে হয়, ঠিক আছে টুবা? সো আই গেস এই জিনিসটা তুমি একটু খেয়াল করবা। এইবার দেখো খুবই মজার একটা অ্যাডভার্ব, ঠিক আছে? এই অ্যাডভার্বটার টাইপস সম্পর্কে মনে হয় তোমরা আগে জানছো নাকি? আচ্ছা, কে কে এই অ্যাডভার্বের টাইপ সম্পর্কে জানো? অ্যাডভার্ব অফ কজ অর রিজন, এই টাইপের অ্যাডভার্ব সম্পর্কে কি তোমরা জানতা? অ্যাডভার্ব অফ কজ, অ্যাডভার্ব অফ রিজন আগে থেকে কেউ কি জানো নাকি? একটু বলো তো আমাকে। আচ্ছা, অনেকে ওই যে অথই স্যার আপনি আমার মেসেজ দেখছেন না কেন? রিয়েলি সরি অথই, তোমার মেসেজ দেখতে পারি নাই। অথই তো আবার চলেও গেলা। রিন্তি, স্যার এতদিন আমার এক্সাম ছিল তাই ক্লাসে জয়েন করতে, এক্সাম শেষ হয়েছে। আচ্ছা স্যার আপনি আমাকে ভুলে গেছেন? না রিন্তি, তোমাকে ভুলি নাই। রিন্তি, আমি তোমাকে ভুলি নাই। না স্যার জানতাম না, না জানি না। আচ্ছা, অনেকেই কিন্তু এই জিনিসটা জানো না, তাইলে কিন্তু এই জিনিসটা তোমাদেরকে জানাইতে আমার মজা লাগবে, ঠিক আছে? তো সবাই এই জিনিসটা এবার দেখো। মিনহাস, ক্লিয়ার। ওকে, তোমাদের অনেকের মেসেজ আমি পড়তে পারতেছি না যেহেতু আজকের ক্লাসটা অলরেডি 15 মিনিট শর্ট, ঠিক আছে? সো আমি কিন্তু 15 মিনিট কম পাইতেছি, এই কারণে আমি একটু জলদি জলদি করতেছি, যার ফলে কিন্তু আমি তোমাদের সবার মেসেজ পড়তে পারতেছি না, আগেই বললাম। সো অ্যাডভার্ব অফ কজ অর রিজন, রিজন মানে কারণ, ঠিক আছে? এইবার দেখো এই অ্যাডভার্বটার কাজ কি, এটা খুবই মজার একটা অ্যাডভার্ব। An adverb of cause or reason tells us why, এই কাজটা কেন হইতেছে, এই জিনিসটা দেখাবে রিজন, ঠিক আছে? তার মানে তোমরা যদি WH কোশ্চেনের হাউ, হুইচ, হোয়ার, ওকে, তারপর হোয়েন, এই ধরনের কোশ্চেনের অ্যান্সার দিতে যাও না, তাইলে কিন্তু তোমরা অ্যাডভার্ব খুঁজে পাবা। তো কোনো একটা কাজ কেন হচ্ছে, কেন হচ্ছে, হোয়াই মানে হচ্ছে কেন, যে কোন একটা কাজ কেন হচ্ছে এই জিনিসটা দেখাবে কে? এই জিনিসটা দেখাবে অ্যাডভার্ব অফ কজ অথবা রিজন। অ্যাডভার্ব অফ কজ অথবা রিজন দুটোটা সেমই। সো চলো এক্সাম্পল দেখি। হি ওয়াজ এংরি, হি ওয়াজ এংরি, সে অনেক রাগান্বিত, কারণ এই যে বিকজ শি ওয়াজ লেট, বিকজ শি ওয়াজ লেট। এবং এই বিকজের পর যে ফ্রেজটা তোমরা দেখতে পাচ্ছ না, শি ওয়াজ লেট, এই ফ্রেজটা তো দেখতে পারতেছো তাই না? টোটাল ফ্রেজটি একটা অ্যাডভার্বাল ফ্রেজ। এই যে তিনটা ওয়ার্ডের একটা ফ্রেজ, এটা নট সেন্টেন্স, আগেই বলি এটা কোনো সেন্টেন্স না, এটা একটা ফ্রেজ। বিকজের পর আমি কিন্তু এখানে সেন্টেন্স ইউজ করি না, একটা ফ্রেজ হয়েছে। ওকে, টোটাল এখানে একটাই সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স ডাকি সেন্টেন্সের ভাষায়। আর এই যে বিকজের পরে যে এই জিনিসটা পাইতেছো না, এই জিনিসটাকে বলা হয় অ্যাডভার্বাল ফ্রেজ। টোটাল ফ্রেজটাই একটা অ্যাডভার্বাল ফ্রেজ। আর এই ফ্রেজের মধ্যে একটা কমন জিনিস দেখবা, যেটা তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স এক্সামে, এসএসসি এই রিসেন্ট এক্সাম যেটা এসএসসি 2025 যে এক্সাম ছিল, সেই এক্সামে কিন্তু এরকম একটা কমপ্লিটিং সেন্টেন্স আসছিল। এন্ড এই কমপ্লিটিং সেন্টেন্সের অ্যান্সারটা তোমরা কিভাবে দিবা আমি তোমাদের এটাও বলতেছি। দেখো এই যে এই পার্টটা কি, বিকজের এই পার্টটা তোমার কি আছে, পাস্ট টেন্সে আছে। তার মানে তোমার এই পার্টটাও পাস্ট টেন্সেই লিখতে হবে। দেখো হি ওয়াজ এংরি, পাস্ট টেন্স, শি ওয়াজ লেট সেম টেন্স, পাস্ট টেন্সেই লিখতে হবে। সো তোমরা যখন কমপ্লিটিং সেন্টেন্সে অ্যান্সারটা লিখবা, তোমরা কিন্তু টেন্সের কোনো পরিবর্তন ঘটাবা না। যদি বিকজ, সো, দ্যাট, এই ধরনের অ্যাডভার্ব যদি তোমরা দেখতে পাও, এগুলোকে অ্যাডভার্বই বলে, ঠিক আছে? এগুলো অনেক কিছু, দ্যাট, বিকজ, এগুলো অনেক কিছু হিসাবে বসতে পারে, বাট এই ধরনের অ্যাডভার্বকে আমরা অ্যাডভার্ব অফ রিজন অথবা অ্যাডভার্ব অফ কজ বলতেছি, কারণ এটা কি কারণ দেখাচ্ছে। দেখো হি ওয়াজ এংরি, সে অনেক রাগান্বিত, কারণ শি ওয়াজ লেট, কারণ সে দেরি করে এসেছে। ধরো দুইটা মানুষ ডেটে গেছে, তাই না? সো দুইটা মানুষ ডেটে গেছে, এখন ছেলেটা অনেক রাগান্বিত। রাগান্বিত কেন? কারণ হচ্ছে গিয়ে তার যে গার্লফ্রেন্ডের জন্য সে ওয়েট করতেছিল, সে কি অনেক দেরি করে এসেছে। সো কারণটা এই যে দেখো, আমার কিন্তু এই জিনিসটা কিন্তু অ্যাডভার্বাল ফ্রেজ না। প্রথম পার্টটা এটা অ্যাডভার্বাল ফ্রেজ না, বাট সেকেন্ড পার্টটা হচ্ছে অ্যাডভার্বাল ফ্রেজ। কারণ কি? কারণ হচ্ছে এটার মধ্যে কিন্তু কারণই দেখাইতেছে। সো শুধুমাত্র কারণের যে অংশটা, সেটা হচ্ছে অ্যাডভার্বাল ফ্রেজ। এবং টোটাল এই ফ্রেজটাকে ইন্ডিকেট করতেছে কে? দেখো আমি কিন্তু শুরুতেই বলছিলাম অ্যাডভার্বের সংজ্ঞা বলার ক্ষেত্রে, অ্যাডভার্ব কিন্তু শুধুমাত্র ভার্বকেই মডিফাই করে না, অ্যাডভার্ব মডিফাই করে একটা ভার্বকে, একটা অ্যাডজেক্টিভকে, ইভেন একটা অ্যাডভার্বকেও,
এই 3 ধরনের জিনিস তোমরা অলরেডি দেখছো কিভাবে করে। আর একটা সেন্টেন্স অথবা একটা ফ্রেজকেও কিন্তু অ্যাডভার্ব মডিফাই করে, যেই কাজটা বিকজ এখানে করছে, এই অংশটাকে টোটালটাকে মডিফাই করছে কিন্তু এই বিকজ এই অ্যাডভার্বটা। ঠিক আছে, সো এই একটা অ্যাডভার্বে আমি তোমাদের কিন্তু অনেক কিছু দেখাই দিলাম, সো আশা করি বুঝেছো তোমরা। এবার নিচে কি দেখো, দেয়ারফর, এইটাও কিন্তু অ্যাডভার্ব অফ রিজন। দেয়ারফর আই ডিসাইডেড টু লিভ, তার মানে কি, এইবার দেখো আরেকটা মজার জিনিস, আমি এখানে কি দেখালাম তোমাদের, ফ্রেজ, এখানে একটা ফ্রেজের মডিফাই দেখালাম। আর এই দেয়ারফরটা কি করতেছে, এই যে কমপ্লেক্স সেন্টেন্সটা দেখতেছো না, টোটাল কমপ্লেক্স সেন্টেন্সটাকে মডিফাই করছে। এই টোটাল কমপ্লেক্স সেন্টেন্সটাকে মডিফাই করছে যে এই কারণেই এখন ছেলেটা বলতেছে, যে ছেলেটা এতক্ষণ ওয়েট করতেছিল তার মেয়ের জন্য, যে সে আসতেছে না, দেরি করে আসছে, দেয়ারফর, যে এই কারণেই আই ডিসাইডেড টু লিভ, আমি কি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এই কারণেই আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তার মানে এই যে দেয়ারফরটা দেখতেছো না, এই জিনিসটা কিন্তু টোটাল এই ফুল কমপ্লেক্স সেন্টেন্সটাকেই মডিফাই করতেছে। সবাইকে এই পার্টটা বুঝছো নাকি একটু বলো তো, যদিও এটা একটু কঠিন ছিল, বাট এই পার্টটা বুঝছো নাকি সবাই একটু বলো। স্যার আমার ইংলিশ এক্সামে সব কমন পড়ছে। থ্যাংক ইউ সো মাচ রিন্তি, যে তুমি আমার কাছে বলতেছো যে হ্যাঁ তোমার কমন পড়েছে। ইয়েস, ক্লিয়ার, ডিপি। স্যার কানেক্টরের সাথে এর পার্থক্য কি? কানেক্টরস, আমি বলি কানেক্টরস হচ্ছে গিয়ে আলাদা হিসাব, কানেক্টরস কমপ্লেক্স সেন্টেন্সের জন্য ইউজ হয়, ঠিক আছে, যে এটাকে আমরা কনজাংশন হিসাবে তোমরা ধরতে পারো, বাট সবসময় কানেক্টরস কিন্তু কনজাংশনে কাজ করে না। কানেক্টরস ইজ এ ডিফারেন্ট টপিক। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি সেটা পার্টস অফ স্পিচের একটা টপিক, সেটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে বন্ধন, আই গেস তুমি বুঝতে পেরেছো। পরবন ক্লিয়ার, আসমানি ক্লিয়ার, ইনান I have got an example, sir. He studied hard. That's why. Yes, that's why he is good in class. ইনান, তোমার এক্সাম্পল সবসময়ই হয়, এখানেও কিন্তু তোমার এক্সাম্পলটা হয়েছে। ঠিক আছে, অনেক ভালো করে করতেছো ইনান, তুমি ভালো মতো বুঝতে পেরেছি। সুজা, খালি বুঝতে পেরেছো। অনেকে মেসেজ দিছো, আমি অনেকের মেসেজ 12টা। উচিহা, লুক আন্ডার ইয়োর বেড। আচ্ছা, ইতাচি উচিহা আমাকে খাটের নিচে তাকাইতে বললো, লুক আন্ডার ইয়োর বেড। কেন, আমার এখানে খাটটা কই? উচিহা, যদি আমার খাটটা থাকতো তাহলে হয়তো বা আমি বেডের নিচে তাকাইতাম। ঠিক আছে, ওকে, ইরানের একটু চিন্তা করতে হয়েছে এক্সামটা দিতে, সমস্যা নেই। এইবার দেখো অ্যাডভার্ব অফ প্রবাবিলিটি। প্রবাবিলিটির বাংলা হচ্ছে সম্ভাবনা। আমি যে লেকচার শিটটা দিয়ে তোমাদেরকে পড়াচ্ছি, এই লেকচার শিটটা তোমরা পেয়ে যাবা, সো এটা নিয়ে কোনো টেনশন করো না যে স্যার এই লেকচার শিট কই পাবো। এই লেকচার শিটটা তোমরা আমার রেকর্ডেড ক্লাসের নিচেই কিন্তু দেওয়া হবে লেকচার শিটটা, সো এটা নিয়ে টেনশন করো না। অ্যাডভার্ব অফ প্রবাবিলিটি মানে কি, সম্ভাবনার অ্যাডভার্ব। An adverb of probability expresses likelihood, the likelihood or possibility of event occurring. এই যে adverb of probability যেটা, এটা একটু কঠিন। এই অ্যাডভার্ব গুলো তোমরা হয়তো এর আগে কখনো দেখো নাই, নতুন দেখতেছো, বাট এগুলো আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে সব থেকে বেশি আসবে এক্সামে। একটু আগে কি দেখলা, অ্যাডভার্ব অফ, কি দেখেছো একটু আগে বলো? অ্যাডভার্ব অফ রিজন। ওকে, এবার দেখতেছো অ্যাডভার্ব অফ প্রবাবিলিটি। প্রবাবিলিটি মানে কি, সম্ভাবনা। তার মানে কি, কোন একটা কাজ বা কোন একটা ঘটনা, এখানে কিন্তু শুধুমাত্র একটা কাজ না, এখানে কিন্তু একটা ঘটনা। তার মানে কি, এটা কাইন্ড অফ একটা ফ্রেজ, অ্যাডভার্বাল একটা ফ্রেজকে কিন্তু মডিফাই করতে পারবে। ঠিক আছে, সো এই জিনিসটা দেখাবে কি, কোন একটা সম্ভাবনা, কোন একটা ঘটনা বা কাজ হওয়ার সম্ভাবনা। এক্সাম্পল দিলেই বুঝতে পারবা। দেখো, হি উইল probably come tomorrow. দেখো, come tomorrow, আগামীকাল আসবে। এই আগামীকাল আসাকে, এটা একটা ফ্রেজ, এই দুইটা ওয়ার্ডের জিনিস একটা ফ্রেজ, এটা কিন্তু কোনো সিঙ্গেল ওয়ার্ড না। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি এই জিনিসটা, এই যে টুমরো, এটা কিন্তু একটা অ্যাডভার্ব অফ টাইম। তোমরা যারা অলরেডি আমার ভিডিওটা দেখছো তারা জানো এই পার্টটাকে কিন্তু আমরা অ্যাডভার্ব অফ টাইমও কিন্তু বলি। এইবার দেখো, হি প্রবাবলি come tomorrow, সে হয়তোবা কালকে আসবে বা আগামীকাল আসবে, সে হয়তোবা আগামীকাল আসবে। সো এই যে আগামীকাল আসা, এই জিনিসটাকে মডিফাই করতেছে কে? প্রবাবলি, হয়তোবা, প্রবাবলি দ্বারা।
টোটাল একটা ফ্রেজকে মডিফাই করতেছে এই প্রবাবলি, এন্ড এই প্রবাবলি দ্বারা কি একটা সম্ভাবনা বুঝাইতেছে, সম্ভাবনা যে তার হয়তো বা আগামীকাল আসার একটা সম্ভাবনা আছে, আসার একটা সম্ভাবনা কিন্তু বোঝাচ্ছে কি এই প্রবাবলি দ্বারা, এন্ড এই কারণে এটা হলো অ্যাডভার্ব অফ প্রবাবিলিটি। বা এটা দেখো, she will perhaps join us later, সে হয়তোবা, সে হয়তোবা, সে হয়তোবা আমাদেরকে পরে জয়েন করতে পারে, সে হয়তোবা আমাদেরকে পরে জয়েন করতে পারে। দেখো জয়েন আস লেটার, টোটাল এই ফ্রেজটাকেই কিন্তু সে পারহেপস কি মডিফাই করতেছে, যে সে হয়তোবা আমাদেরকে জয়েন করতে পারে। তার মানে অ্যাডভার্ব অফ রিজন অ্যান্ড অ্যাডভার্ব অফ প্রবাবিলিটি এগুলো দ্বারা শুধুমাত্র একটা ওয়ার্ড না, যে কোনো একটা পার্টস অফ স্পিচ না, টোটাল একটা ফ্রেজ অথবা টোটাল একটা সেন্টেন্সই কিন্তু মডিফাইড হইতে পারে। ঠিক আছে, সবাই কি বুঝছো নাকি অ্যাডভার্ব অফ প্রবাবিলিটি? প্রবাবিলিটি মানে সম্ভাবনা, তোমাকে ভবিষ্যৎ। আর এই অ্যাডভার্ব অফ প্রবাবিলিটির মধ্যে আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করবা, এই সেন্টেন্সটা সবসময় ফিউচার টেন্সে হবে। এই অ্যাডভার্ব অফ প্রবাবিলিটি দ্বারা যত সেন্টেন্স গঠন হবে না, তোমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স দিতে যাবা, তখন ধরো এইটুক দিল প্রবাবলি কাম টুমরো, আর এখানে একটা ফিল ইন দ্য গ্যাপস দিয়ে রাখলো, তখন তোমাদেরকে কিন্তু লিখতে হবে হি উইল। তখন কিন্তু তোমরা শুধু হি প্রবাবস এই ধরনের কিছু বলতে পারবা না, কারণ সম্ভাবনা বুঝাইলেই তোমার এটা ফিউচার টেন্স হবে, আর ফিউচার টেন্স হলে তখন তোমার শ্যাল অথবা উইল কিন্তু ব্যবহার করতে হবে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, এই জিনিসটা সবসময় মনে করবা, যখনই তোমরা দেখবা অ্যাডভার্ব প্রবাবিলিটি, তখনই কি এই সেন্টেন্সটা হবে একটা ফিউচার টেন্সের সেন্টেন্স। ওকে, সবাই বুঝছো নাকি? এবার বলো একটু এক্সাম্পল, আই উইল শিওরলি প্লে সাম গেমস আফটার ক্লাসেস। আই উইল শিওরলি, এই যে তুমি তো শিওরলি বলে দিলা ইনান, এই যে দেখো এখানে কিন্তু সম্ভাবনা বুঝাইতে হবে, আর তুমি কি বললা আমি শিওরলি খেলবো, এখানে তো সম্ভাবনা হইলো না, তুমি দেখা ডিরেক্ট বলে দিলা যে আমি কিন্তু ক্লাস করার পর কিন্তু খেলবো। বুঝছো ইনান, তোমার প্রবাবিলিটি বুঝাইতে হবে। উচিহা, আই এম সিটিং আন্ডার ইয়োর বেড। আচ্ছা, উচিহা বলতেছে যে আমার খাটের নিচে ওই বসে আছে, তো উচিহা তুমি আমার খাটের নিচে বসে কি করতেছো ভাইয়া? আর খাটের নিচেই তোমার কি কাজ? তুমি কি কোনো অপরাধ করতে যেয়ে কি খাটের নিচে লুকাইছিলা নাকি কোনো সময়? যারা বুঝার তারা বুঝছো, আমি আর ডিটেলসে কিছু বলতে চাই না, বাট খাটের নিচে লুকানোর স্বভাব কিন্তু খুবই খারাপ একটা স্বভাব। ওকে স্যার, আজকে এমসিকিউ দিবেন? হ্যাঁ, আজকে এমসিকিউ দিব, আর অল্প টাইম আছে। ঠিক আছে, আই উইল মেবি এবল টু, ইয়েস, এইবার ইনান হইছে। এই যে মেবি, মেবি দিয়ে কিন্তু তুমি সম্ভাবনা বুঝাইছো। এই তো ইনান, বুঝতে পারছো তুমি। মেহের লিহা কি লিখতেছো? ইয়াপ, ক্লিয়ার। সাওয়ান ক্লিয়ার, জুই ক্লিয়ার, ইয়ারে ইয়ারে ওকে, মোহে ইয়েস স্যার, জেবা প্রামাণিক ক্লিয়ার, ইউজার ওকে, আনিশা স্যার এতগুলো মেসেজই পড়েন না স্যার, কতটুকু পড়াইছেন? আমার একটু লেট হয়ে গেছে, আমি তো অ্যাডভার্বের অলরেডি 7টা টাইপ পড়াইছি, আর 2টা টাইপস মনে হয় বাকি আছে। সো শি উইল প্রবাবলি জয়েন আস ফর ডিনার। ইয়েস, 19 টুবা, এইবার কিন্তু টুবা তোমার হইছে, টুবা কিন্তু এখন সার্থক। দীক্ষিতা ক্লিয়ার। আচ্ছা, 2 দিন ক্লাস করি নাই এজন্য স্যার আমাকে, আই অলওয়েজ ইট ফুচকা। আচ্ছা, দীক্ষিতা আগে একটা এক্সাম্পল দিছিল যে দীক্ষিতা কিন্তু অলওয়েজ ফুচকা খায়। স্যার, আরে অরেঞ্জ নেম, আচ্ছা organs named organs because they are organs or are organs named organs. হাই হাই, তুমি এটা কি বললা উচিহা? এই জিনিসটা আমি সলভ করতে গেলে তো আমার আজকে আর ক্লাস করা লাগবে না। রহমান ওকে, ক্লিয়ার। সাদিয়া স্যার, ওয়াফিকে মিস করছি। আমিও মিস করছি সাদিয়া, ওয়াফি থাকলে এতক্ষণে আরো অনেকগুলো এক্সাম্পল তোমরা হয়তো পেয়ে যেতা। এখন দেখো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, এই জিনিসটা তোমরা সবাই পারবা, এটা ইজি, এখন আর কোনো ঝামেলার না। ঝামেলার যে 2টা ছিল এই 2টা আমি পড়াইছি তোমাদের। ঠিক আছে, এবার দেখো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডভার্ব ইউজ করা হয়। ঠিক আছে, সো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব এই জিনিসটা তোমরা শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যেই পাবা। ঠিক আছে, প্রত্যেকটা অ্যাডভার্ব খুঁজার কিন্তু একটা টাইপস থাকে, যেমন প্রবাবিলিটি কিন্তু তোমরা কোনো ফিউচার টেন্সের কোনো সেন্টেন্সে পাবা, আর ইন্টারোগেটিভ অ্যাডভার্ব এই জিনিসটা তোমরা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সে পাবা। তার মানে যেই সেন্টেন্সের দ্বারা প্রশ্ন করা হয় অথবা ইন্টারোগেট করা হয়, সেই সেন্টেন্সের মধ্যে কিন্তু তোমরা এই ইন্টারোগেটিভ অ্যাডভার্বটা পাবা। সো এটা কি করে, এটার কাজটা খুবই সহজ, আহামরি কোনো কঠিন কিছু না। ইন্টারোগেটিভ অ্যাডভার্বস আর ইউজড টু আস্ক কোশ্চেন, এই ধরনের অ্যাডভার্ব ইউজ করা হয়
কোশ্চেন জিজ্ঞেস করার জন্য, কোশ্চেন জিজ্ঞেস করতে, তার মানে WH কোশ্চেন, তার মানে WH ওয়ার্ড যেগুলো আছে এগুলো কিন্তু সবই কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডভার্বের আন্ডারে বসবে। অ্যাবাউট কি সম্পর্কে, সময় সম্পর্কে, জায়গা সম্পর্কে, ম্যানার মানে প্রকৃতি সম্পর্কে, ফ্রিকোয়েন্সি, যে কোনো কিছু সম্পর্কেই আমাকে কোশ্চেন করবে, ঠিক আছে, কোশ্চেন করবে যে কোনো কিছু সম্পর্কে, সেই জিনিসটাই হবে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। খুবই সহজ, যেমন when did he arrive, এই যে when, যেটা দিয়ে আমি কোশ্চেন করতেছি, আমি শুরুতে শর্টকাটেই বলে দিলাম। WH কোশ্চেনের মধ্যে যেই জিনিসগুলো আছে WH ওয়ার্ড, যেমন হাউ, when, which, what, where, এই ধরনের যত ওয়ার্ডস তোমরা পাবা সব ধরনের ওয়ার্ডসই কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডভার্বের অংশ অন্তর্ভুক্ত। কিন্তু এখানে কথা আছে যে I came home when he had gone, I came home when he had gone। তো এই যে মাঝখানে যখন আমি আবার when ইউজ করতেছি না, তখন কিন্তু এটা আবার ইন্টারোগেটিভ অ্যাডভার্ব না, তখন কিন্তু এটা অন্য কনজাংশন হিসেবে কাজ করবে, ঠিক আছে, আমি একটু পরে আসবো। কিন্তু শুরুতে যদি WH কোশ্চেনের ওয়ার্ডটা থাকে সেই ক্ষেত্রে এটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। তো এই জিনিসটা তোমরা সবাই পারবে আমি জানি, তো বুঝছো আই গেস তোমরা সবাই। যেমন উনাইশা তুবা, হোয়াই আর ইউ আপসেট, হোয়াই আর ইউ আপসেট, ইয়েস উনাইশা তুবা, কিন্তু তুমি কোশ্চেনের মার্কের শেষে তোমরা অবশ্যই কোশ্চেন মার্কটা দিয়ে দিবা। ওকে, এখন কনজাংটিভ অ্যাডভার্ব, কনজাংটিভ অ্যাডভার্ব বা কনজাংশন জনিত অ্যাডভার্ব মানে কোন একটা সংযোগ স্থাপন করবে, তাই না? এই যে হোয়েন, যেই হোয়েনটা আমি মাঝখানে বসেছিলাম, ওই জিনিসটা কিন্তু একটা কনজাংটিভ অ্যাডভার্ব ছিল। সো যেমন দেখো, এ কনজাংটিভ অ্যাডভার্ব কানেক্টস ক্লজেস অর সেন্টেন্সেস, যেই জিনিসটা কি করবে, হয়তোবা দুইটা সেন্টেন্সকে অথবা দুইটা ক্লজ মানে ফ্রেজ, এই ধরনের জিনিসকে কি একত্রিত করবে, ঠিক আছে, একসাথে কানেক্ট করবে। এই ধরনের সেন্টেন্সেস শো রিলেশনশিপ বিটুইন দেম, যে এই ধরনের কানেক্ট করে একটা সম্পর্ক দেখাবে। তো এই ধরনের অ্যাডভার্বকে কিন্তু কনজাংটিভ অ্যাডভার্ব বলা হয়। আমি একটু পানি খেয়ে নিই, একটা সেকেন্ড। ওকে, সো আমরা আবার আসি ব্যাক টু স্টাডি। সো আমরা একটু এক্সাম্পল দেখি, তাহলে কিন্তু আমরা সবাই পারবো। শি ওয়াজ ট্রাইড, সে চেষ্টা করেছিল, এটা একটা সেন্টেন্স, এই যে ফুল স্টপ, এক নাম্বার সেন্টেন্স। এইবার দেখো দ্বিতীয় সেন্টেন্স শুরু করব, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে আমি একটা রিলেশন তৈরি করব, যেটা হচ্ছে তাহমিদ ইজ লুকিং ফর সাম ওয়ান, রাইট? সো এরকম ভাবে আমরাও কিন্তু একটা রিলেশন তৈরি করব, কিন্তু আমাদের রিলেশনটা কার দ্বারা তৈরি করব? হাউএভার, এই যে একটা কনজাংটিভ অ্যাডভার্ব কিন্তু আমরা পেয়ে গেলাম। হাউএভার she kept working, however she kept working, তারপরও কি সে কাজ করে যাচ্ছে, সে অনেক ক্লান্ত। she was very tired, সে অনেক ক্লান্ত ছিল, তারপরও কি সে কিন্তু কাজ করে যাচ্ছে। আর এইখানে যখন তোমাদের কনজাংটিভ একটা অ্যাডভার্ব ইউজ করা হবে, প্রথম সেন্টেন্সে যে টেন্সটা ইউজ করা হয়েছে, দ্বিতীয় এই যে সেকেন্ড সেন্টেন্স ছিল এটা, দ্বিতীয় সেন্টেন্সেও কিন্তু সেই টেন্সটাই ইউজ করা হবে। সো এটা কমপ্লিটিং সেন্টেন্সের জন্য অনেক অনেক ইউজফুল। এখন তোমরা একটু আমাকে সবাই বলো যে তোমরা সবাই বুঝছো কিনা। আমি এতক্ষণ 9টা টাইপস পড়াইছি তোমাদের অ্যাডভার্বের, 9টা টাইপস বুঝছো কিনা। আর আজকে আমি তোমাদের আরেকটু পড়াইতাম, যেহেতু সময় কম, আমি তোমাদের কুইজ দিয়ে আজকে চলে যাব। সো তোমরা বুঝছো কিনা বলো, আর হোমওয়ার্কটা দিয়ে দিব। ইয়েস স্যার, ক্লিয়ার। মোহে ক্লিয়ার, ডান। লিহা, ইয়ে। ওকে, নওশিন, I studied hard for the exam, however I did not do well। অনেক সুন্দর এক্সাম্পল দিছো। আনিশা কিন্তু অনেক মারাত্মক একটা এক্সাম্পল দিয়েছো কনজাংটিভ অ্যাডভার্বের। ওকে, জি স্যার, ক্লিয়ার। আজকে কিন্তু তোমরা টোটাল 9টা অ্যাডভার্ব, অথই ক্লিয়ার। ওকে, অথই বলেছে ক্লিয়ার। অথই তুমি কি রাগ করেছিল তোমার মেসেজ পড়ে নাই দেখে? 5 বুঝি নাই। আচ্ছা, মারুসির দিকে 5 নাম্বারটা বুঝো নাই। সো আমি এখন এই যে টেবিল, একটা টেবিলে তোমরা এখন 9টা অ্যাডভার্ব তোমরা বুঝবা, এই লেকচার শিটটা পেয়ে যাবা, এই টেবিলটাও তোমরা পেয়ে যাবা, সেই লেকচার শিটেই আছে। সো 5 নাম্বারটা হচ্ছে মারুসির দিকে বুঝে নাই, দ্যাট মিনস মারুসির দিকে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা বুঝে নাই, তাই না মারুসির দিকে? সো ফ্রিকোয়েন্সি হচ্ছে 5 নাম্বারটা। সেটা আমি এখন তোমাদেরকে একটু বুঝাই। দেখো, ডিসক্রাইবস হাউ অফেন সামথিং হ্যাপেন, যে আমি কখন কখন এই কাজটা করি, কখন করি, প্রতিদিন করি নাকি আজকে করি কালকে করি না, নাকি আবার হচ্ছে কোনোদিনও করি না, এই জিনিসটা আমাকে দেখাবে কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, যে আমি কাজটা কখন কখন করি। যেমন দেখো, শি অলওয়েজ ওয়ার্ক হার্ড,
এই জিনিস ওয়ার্কস হার্ড, এই জিনিসটা কিন্তু আমাকে দিয়েছিল উনাইশা টুবা, সেম এক্সাম্পলটাই আমার মনে আছে, তাই না? খালি ওয়ার্কসটা সে অ্যাড করে নাই। শি অলওয়েজ ওয়ার্কস হার্ড, সে সবসময় কি কঠোর পরিশ্রম করে, সে সবসময়, সে কি একদিন, শি রেয়ারলি, আমি যদি এখন বলতাম অলওয়েজ এর জায়গায় রেয়ারলি, আমি খালি চেঞ্জ করে দিতাম, অলওয়েজ এর জায়গায় আমি ইউজ করে ফেললাম রেয়ারলি, শি রেয়ারলি ওয়ার্কস হার্ড, তার মানে কি সে মাঝে মাঝে বা খুব কম সময় কিন্তু কঠোর পরিশ্রম করে, তার মানে বেশিরভাগ সময় সে রিল্যাক্স থাকে। সো আই গেস তুমি বুঝতে পারছো 5 নাম্বারটা। সো এইভাবে কিন্তু তোমাদের টেবিল দেওয়া আছে, সো টোটাল টেবিলটা কিন্তু তোমরা পেয়ে যাবা, যেখানে তোমরা টোটাল জিনিসগুলোর কিন্তু শর্টকাটে পেয়ে যাবে। এখানে তোমাদের রুলস দেওয়া আছে, এই রুলসটা আমি তোমাদের দেখাইতাম যদি আমরা আরেকটা ক্লাস পাই অ্যাডভার্বের উপর, তাহলে দেখাবো, আর না পাইলে তোমরা একটু কষ্ট করে লেকচার শিটে পড়ে নিও। এখানে রুলস দেওয়া আছে, টোটাল 18টা রুলস দেওয়া আছে যে কখন কোন অ্যাডভার্ব ব্যবহার করবা। সো একদম এবার আমি তোমাদের হোমওয়ার্কটা দেখাই দিই আজকে। রুলসের পর তোমাদের কিছু এক্সারসাইজ দেওয়া আছে, যে এক্সারসাইজ গুলো তোমরা বাসায় করবা, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে তোমাদের এক্সারসাইজ, কিছু 5টা এক্সারসাইজ আমি দিচ্ছি, যে তোমরা ফার্স্টে বের করবা যে এখানে কোনটা কোন অ্যাডভার্ব, ঠিক আছে? দেন তুমি এখানে দিবা। যেমন এখানে আছে সুন, সুন হচ্ছে অ্যাডভার্ব অফ হোয়াট, শীঘ্রই, অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে? টাইম, এটা কিন্তু অ্যাডভার্ব অফ টাইম, সুন। সো সবসময় তোমরা এই যে ভেরি, এই যে ভেরি, অ্যাডভার্ব অফ হোয়াট, অ্যাডভার্ব অফ ডিগ্রি, সো এগুলা কিন্তু তোমরা প্র্যাকটিস করবা বাসায়, এটা তোমাদের হোমওয়ার্ক না, আমি তোমাদের হোমওয়ার্কটা এখন দিয়ে দিতেছি, দাঁড়াও। এগুলো বাসায় তোমরা সব প্র্যাকটিস করবা, আমি তোমাদের প্র্যাকটিসের জন্য কিছু দিয়েছি, ঠিক আছে? ওকে, এই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আমি এবার একটু ছোট করে দেই যাতে একসাথে তোমরা দেখতে পারো, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আচ্ছা হ্যাঁ, এই হচ্ছে তোমরা একটা হোমওয়ার্ক তোমাদের, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও, আর আমি তোমাদের কুইজের লিংকটা দিয়ে দিতেছি, ঠিক আছে? সবাই কুইজটা দিয়ে নাও আজকের। তোমাদের এভরিওয়ান মেসেজে কুইজের লিংকটা দেওয়া হচ্ছে, ঠিক আছে? ওকে, এই যে এভরিওয়ান ম্যাচ কুইজের লিংক দেওয়া হয়েছে। কেউ যদি কুইজের লিংক না পেয়ে থাকো আমাকে কোশ্চেন করো যে স্যার কুইজের লিংকটা পাই নাই, আমি তোমাকে পার্সোনালি কিন্তু কুইজের লিংকটা দিয়ে দিব। আর এরা হচ্ছে তোমাদের হোমওয়ার্কের তো দিয়ে দিলাম অলরেডি, সো এখন তোমরা কুইজটা দাও, কুইজটা দিয়ে তারপর তোমাদের রেজাল্টটা পাবলিশ করি আমি, কে কত পাইছো, তারপর আজকে ক্লাসটা শেষ। স্যার আমাদের এক্সামের সাবজেক্টগুলো এখনো দেওয়া হয়নি কেন, অ্যান্ড রেজাল্টও দেওয়া হয়নি? কিসের এক্সামের সাবজেক্ট দেওয়া হয়নি আনিশা? মানে কি যে আমাদের এডু পরিবারের তোমাদের এক্সামের দেওয়া হবে। আই ওয়াজ কুকিং মিনহোয়াইল হি সেড, এই জিনিসটা হ্যান্ডেল করে আমাদের সাপোর্ট টিম, সো তারা হয়তো আরো ভালো বলতে পারবে। হুমায়রা কিন্তু অনেক সুন্দর একটা হোমওয়ার্ক দিয়েছিল যে হি ফরগেট হিজ হোমওয়ার্ক কনসিস্টেন্টলি, দি টিচার ওয়াজ আপসেট। সো খুবই সুন্দর একটা হোমওয়ার্ক দিয়েছো তুমি, সরি খুবই সুন্দর একটা এক্সাম্পল দিয়েছো হুমায়রা, দ্যাটস গুড। নিশাত, জি স্যার ক্লিয়ার, আমি গেলাম। স্যার আপনি আমাকে দেখতে পাচ্ছেন না? আমি তোমাকে দেখতে পাচ্ছি না আসলে নিশাত, আমি কিভাবে দেখতে পাবো, আমি তো ক্লাস নিচ্ছিলাম। স্যার সাজেশন দিবেন? আচ্ছা সাজেশন অলরেডি দেওয়া হয়েছে, মশা মাসি, জি হ্যাঁ ক্লিয়ার, ওকে। খাটের নিচে মশা মাছি, জি হ্যাঁ, ওকে ওকে স্যার আপনি, আমি গেলাম। নিশাত তুমি এক্সামটা দিয়ে যাও, এক্সামটা না দিয়ে যাও না। ইনান কি লিখেছো? স্যার আমি আমার ইন্টারোগেটিভ, আচ্ছা ইন্টারোগেটিভ, হাউ আর ইউ সো বিউটিফুল, হাউ বিউটিফুল ইউ আর, ঠিক আছে? এটা দিলে তোমার হয়ে যেত এক্সক্লামেটরি, বাট হাউ আর, হোয়াই ইউ আর সো কিউট। আচ্ছা ইনান কাকে তুমি মেসেজটা ইন্ডিকেট করছো? হ্যাঁ, হোয়াই ইউ আর সো কিউট, হাউ আর ইউ সো বিউটিফুল, এই ধরনের মেসেজগুলো কাকে তুমি ইন্ডিকেট করে দিচ্ছ, কাকে ডেডিকেটেড করতেছো আমাকে একটু জানাও তো। আমাদের গ্রুপের কোনো কেউ নাকি? নো ওয়ান, জাস্ট এক্সাম্পল। আচ্ছা ঠিক আছে। লিহা স্যার কুইজ, লিহা অলরেডি কুইজ দেওয়া হয়েছে, তুমি কি পাও নাই? তোমাকে লিংকটা আমি দিয়ে দিতেছি পার্সোনালি। মিনহাজ, অবজেক্টিভ ক্লিয়ার কমান্ডার। আচ্ছা অবজেক্টিভ ক্লিয়ার কমান্ডার আমি বুঝি নাই মিনহাজ তোমার জিনিসটা। সেক্টর 7 ক্লিয়ার, আচ্ছা আচ্ছা তুমি হচ্ছে গিয়ে মিনহাজ আমাকে কমান্ডার হিসেবে করছো, দ্যাটস গুড। আই থিঙ্ক দ্যাট ওয়ান হু সেড হোয়াই আর ইউ সো বিউটিফুল ইজ, ও নো উচিহা, এই ধরনের ওয়ার্ড ক্লাস ইজ নট ট্রাভেল। হোয়াট উইল হ্যাপেন ইফ আ স্নেক চেসেস ইটস
চেস ইজ স্টেল, কিছুই হবে না উচিহা, কারণ সাপ যদি সাপের নিজেকে কামড় দেয় তো সাপের কোনো সমস্যা হবে না। আই থট আর লাইক দিস, দ্যাটস ওয়াই। ওকে ওকে, মাই থট আর লাইক দিস, ইনানের চিন্তা ভাবনা এরকম। ওকে, রিন্তি কি বলতেছো? নো ক্যাপশন টুডে স্যার। আর স্যার আমার তো বেস্ট ফ্রেন্ড ছিল, সে ছিল একটা সাপোর্টার। আচ্ছা রিন্তি, তোমার কোন বেস্ট ফ্রেন্ড ছিল আর কোন বেস্ট ফ্রেন্ড নাই? রিন্তি একটু বলো তো আমাকে, তোমার কোন বেস্ট ফ্রেন্ড হারাই গেল? স্যার এক্সাম ডান। ওকে, সাদিয়ার এক্সাম ডান, আমি তোমাদের এক্সাম দেখবো একটু পরেই। হোমওয়ার্ক গুলো স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে না হোমওয়ার্ক গুলো। আচ্ছা তোমরা হোমওয়ার্কটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না? তাহলে আমি একটি স্ক্রিনশট নিয়ে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, দাঁড়াও। মাই ওকে, তোমাদের মেইন চ্যাটে আমি দিয়ে দিছি হোমওয়ার্কটা ক্লিয়ারলি, এখন আই গেস তোমরা দেখতে পাবা। সাদিয়া 8, ওকে দেখবো আমি কে কত পাইছো। স্যার এক্সাম ডান, অনেকেরই এক্সাম ডান হয়েছে মেবি। নাইমা ক্লিয়ার। আহনাফ স্যার একটু অ্যাডভার্ব ডিগ্রিটা এক্সপ্লেইন করেন। আহনাফ এই যে ইন্টেন্সিটি, ঠিক আছে, যে কেমন, সে কি অনেক বেশি সুন্দর নাকি অল্প সুন্দর নাকি সে অনেক বেশি ব্রিলিয়ান্ট, এই ধরনের জিনিসই কিন্তু অ্যাডভার্ব অফ ডিগ্রি। আচ্ছা এখন আমি তোমাদের রেজাল্টটা একটু তোমাদেরকে দেখাই দিই, দাঁড়াও। ঠিক আছে, রেজাল্টটা দেখাই দিচ্ছি যে কে কত পাইছো। সো এখন আমি তোমাদের স্ক্রিনটা শেয়ার করতেছি। সো স্ক্রিন শেয়ার করলে আমি তোমাদের স্ক্রিনে দেখাবো, বোর্ডে দেখাবো না, কারণ বোর্ডে এত ক্লিয়ারলি দেখা যায় না সেই ক্ষেত্রে। ওকে, আই গেস এখন দেখতে পাচ্ছ তোমরা সবাই তোমাদের আমলনামা কে কত পাইছো, আমি একটু দেখি। ওকে, সবার আগেই মিহদাত, আমি এক্সাম দিয়েছি, আমি কিন্তু 10 আউট অফ 10 পেয়েছি। তো আমার মতো 10 আউট অফ 10 কারা কারা পাইছো দেখি। ডট, একটা ডট পেয়েছো 3, জানি না পেয়েছো 5, আব্দুল পেয়েছো 5, আব্দুল আর একটু ভালো করতে হবে। একটা কমা পেয়েছো 3, তোমার অনেক ভালো করতে হবে। অনেকগুলা ডট, তুমি পেয়েছো 4, অনেকগুলা ডট সাথে একটা কমা, তুমি পেয়েছো 5। লোনলি গার্ল পেয়েছো 6, লোনলি গার্ল মেবি রিন্তি, তাই না? রিন্তি, কেন তুমি এত লোনলি গার্ল আমি জানি না। তাহমিদ কিন্তু অনেক ফ্রেন্ডের খোঁজে থাকে, সো তোমরা দুইজনই মনে হয় লোনলি, সো লোনলি মিলতেও পারে আই গেস। ধ্রুব কিন্তু 10 আউট অফ 10, ধ্রুব অনেক ভালো করছো, তুমি আমার মতো পয়সা। ধ্রুব সবসময় ভালো করো আমি জানি। লাবিব 10 আউট অফ 10, জুই 10 আউট অফ 10, মহি 10 আউট অফ 10। তোমরা চারজন কি টিম মেম্বার নাকি? একসাথে এক্সাম দিচ্ছ মনে হইতেছে। সাদিয়া পেয়েছো 8, মিনহাজ তুমি 9 পেয়েছো। মিনহাজ ভাইয়া তুমিও সবসময় ভালো করো, আজকেও ভালোই করছো। আহনাফ কিন্তু 8 ভালো করছো। সাদিয়া তুমিও 8 ভালো করছো। গোজো পেয়েছো 5, বন্ধন পেয়েছো 9, বন্ধন ভালো করছো। ইউটি তুমি পেয়েছো 10 আউট অফ 10, অনেক ভালো করছো। আনিশা কিন্তু সবসময় ভালো করো, আনিশাও কিন্তু 10 আউট অফ 10। পার্বন পেয়েছো 7, এভারেজ রেজাল্ট, ভালো না খারাপও না। মুসা কবির 9, ভালো রেজাল্ট। নীতি পেয়েছো 10 আউট অফ 10। দেন 7, 8, 9, 0 তুমি পেয়েছো 7, 8, 9, 0 তুমি পেয়েছো 8, ভালো করছো। 3টা ডট, তুমি 3টা ডট আর পাইছো 3, ঠিক আছে, ডটও দিছো 3টা, পাইছো 3টা, আরো কয়েকটা বেশি ডট দিতা তাইলে কিন্তু আর একটু বেশি পাইতা আই গেস। নাইমা তুমি পেয়েছো 2, নাইমা তোমার তো অনেক প্র্যাকটিস করতে হবে আই গেস অ্যাডভার্ব। 2টা ডট, সে পেয়েছো 4, মানে ডবল পাইছো। সো তুমি যদি 5টা ডট দিতা তাহলে কিন্তু তুমি 10 পাইতা। এস প্লাস এস লাভ না? এত ভালোবাসা থাকলে মানুষ 2 পাবে না তো কত পাবে? এই বয়সে যদি এত ভালোবাসা তোমার মনে থাকে, 6টা ভালোবাসা, না 3টা তোমার ভালোবাসা, আবার 3টা তোমার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের ভালোবাসা, তাই না? 6টা ভালোবাসা মিলায়ও তুমি পাইছো 2। ভালোবাসার নাকি অনেক শক্তি, কিন্তু এই জায়গায় তো আমি কোনো শক্তি দেখতেছি না, পাইছো 2। আচ্ছা যাই হোক। এমএস তুমি পেয়েছো 4, তমা তুমি পেয়েছো 5, অথই তুমি ভালো করছো, অথই আপু তুমি পেয়েছো 8। আচ্ছা তাহমিদ কিন্তু এত ফ্রেন্ড খুঁজলেও সে কিন্তু 8 পাইছে, খারাপ পায়নি কিন্তু, ভালোই পাইছো তাহমিদ। ইনাম তুমিও ভালো পাইছো অনেক, তুমি কিন্তু পেয়েছো 9। তারপর হ্যাশ এন্ড তুমি পেয়েছো 10 আউট অফ 10, অনেক ভালো করছো। হুমায়রা সবসময় ভালো করো আর আমার ক্লাসে অনেক অ্যাটেন্টিভ থাকো আমি দেখি, তুমি কিন্তু 10 আউট অফ 10। একটা ইমোজি দিয়ে পেয়েছো 5।
উনাইশাটু বা তুমি তো অনেক ভালো করছো আপু, তুমি কিন্তু 10/10। ABCD তুমি পেয়েছো 10/10। ইনান 10/10। লিহা, লিহা বিউটিফুলের সাথে সাথে অনেক ইন্টেলিজেন্টও, লিহা কিন্তু পেয়েছো 10/10। মনোয়ার পেয়েছো 10/10, 2-3টা ডট পেয়েছো 7। আচ্ছা সাওবান বিন সাইফ পেয়েছো 10/10। স্যার ইউ ডোন্ট পাত্তা মি। কেন রুবাইয়া, আমি তো তোমাকে পাত্তা কেন দিব না, অনেক পাত্তা দিই। তুমি কিন্তু 10/10। রুবাইয়া কিন্তু অনেক ভালো করছো। আমি তোমাদের ক্লাসে যদি বলি যে সব থেকে কোন স্টুডেন্ট যে শুরুতে যেমন ছিলা, এই 2 মাস আমার সাথে ক্লাস করার পর আরো বেশি পারফর্ম করছো, এর মধ্যে রুবাইয়া কিন্তু একজন যে কিন্তু অনেক ভালো করছো। তো তোমাদের এখন আমি এভরিওয়ান করে দিচ্ছি চ্যাটিংটা, যে আজকে ক্লাসে কেমন লাগলো, কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো, এন্ড আমরা একটু পরে ক্লাসটা শেষ করে ফেলবো, কারণ তোমাদের 8:30 আরেকটা ক্লাস আছে। হাই, হ্যালো হুমায়রা। সো তোমাদের সবার ক্লাস কেমন লাগলো একটু আমাকে কমেন্টে জানাও। কমেন্ট কিন্তু এভরিওয়ান করা আছে। প্লাস হচ্ছে তোমরা যদি তোমাদের ফ্রেন্ডও খুঁজতে চাও তাহমিদের মতো, ঠিক আছে, রুবায়াস বাংলিশ নো স্যার অলওয়েজ ভালো লাগে আপনার ক্লাস, থ্যাংক ইউ সো মাচ সাদিয়া। রিন্তি হ্যালো। আচ্ছা উচিহা কি সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছো নাকি উচিহা? লিহা অ্যামেজিং। ওকে, আমারটা কই? প্রিন্সেস, প্রিন্সেস তোমার তুমি তোমার কুইজের ই তো দেখি নাই। আই লাইক ইউর ক্লাস সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইনান। আচ্ছা কারো কি কোনো প্রবলেম আছে নাকি, এরাও তোমরা জানাইতে পারো। স্যার আজকে তো আমাকে নিয়ে অনেক কথা বললেন। তাহমিদ, আচ্ছা তাহমিদ তুমি কি ভাই মাইন্ড করছো নাকি? আমি এমনি একটু মজা করছি, ঠিক আছে। আনিশা, স্যার আপনার ফেভারিট স্টুডেন্ট কে? আনিশা, আমার ফেভারিট স্টুডেন্ট হচ্ছে গিয়ে আমার এডু পরিবারের প্রায় 500 স্টুডেন্ট, তোমরা সবাই আমার ফেভারিট। সো তোমাদের কাউকে যদি আমি আলাদা হিসাবে মনে করি, এটা আমার জন্য অ্যাজ এ টিচার হিসাবে একটা অন্যায়, ঠিক আছে। সো কাউকে আমি বেশি প্রায়োরিটি কখনোই দিতে পারি না আনিশা, জিনিসটা খুবই খারাপ হবে। ধ্রুব, ওয়ালাইকুম আসসালাম। এই ধ্রুব, তুমি সবসময় 10/10 পাও কিন্তু ক্লাসে কমেন্ট একটু কম করো। স্যার আপনার ক্লাস ইন্টারেস্টিং আর মজার, থ্যাংক ইউ সো মাচ আনিশা। আচ্ছা রিন্দি, তুমি আবার সাইন ল্যাঙ্গুয়েজের কি রিপ্লাই দিতেছো? স্যার আমার রেজাল্টটা তো দেখলেন না। আচ্ছা তুমি কত পাইছো প্রিন্সেস, আমাকে একটু বলো তো। জোস ছিল আজকে ক্লাসটা, অনেক ক্লিয়ার। ওকে জুই, থ্যাংক ইউ সো মাচ। সো প্রিন্সেস তুমি বলে দাও, আমি তোমার রেজাল্টটা আমি সবার সামনে বলে দিচ্ছি। হু, স্যার আপনার ক্লাস অলওয়েজ বেস্ট, থ্যাংক ইউ সো মাচ হুমেরা। হু ওয়ান্টস টু মেক এ ফ্রেন্ড গ্রুপ ইন হোয়াটসঅ্যাপ? আচ্ছা ইনান। আচ্ছা রিন্তিক স্যার কেমন আছেন? রিন্তি, আমি তো সবসময় ভালো দলে থাকি, ভালোই আছি, ক্লাস ইজ অলওয়েজ বেস্ট। সো আমি মনে করতেছি যে কারো মনে হয় কোনো প্রবলেম নাই, সবাই সবকিছু বুঝছো। সো এই কারণে আমি আর তোমাদের টাইম ওয়েস্ট করতে চাই না, তোমরা একটু নাস্তা করো, খাওয়া দাওয়া করো, আমি আমার ক্লাসটা শেষ করে ফেলতেছি। আপনি কেমন আছেন মিহিদা? তোমার, আমি তো সবসময় ভালো দলে থাকি, ভালোই আছি। আমি আমার ক্লাসটা শেষ করে ফেলছি। হ্যালো হি গেস, কি সব যে লিখো জিহা, পড়তেও কষ্ট হয়ে যায়। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ আমার এই ক্লাসটা এতক্ষণ মনোযোগ দিয়ে করার জন্য। যদিও একটু সামনে শুরুতে আমরা 15 মিনিট পাই নাই, বাট লাস্টের দিকে আমরা হয়তো বা কভার করে ফেলেছি জিনিসটা। সো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত মনোযোগ দিয়ে আমার ক্লাস করেছো। তোমরা সবাই ভালো থাকো, মোস্ট ইম্পর্টেন্টলি ভালোর দলে থাকো, এবং এডু পরিবার এবং আমার সাথে থাকো। তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম।